এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। সংবিধান অনুযায়ী এখন কোন সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোন বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ার কথা। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। যারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিজয় হবে তাদের। দেশ সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়, এই দেশ 18 কোটি মানুষের। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ার কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোন সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায় একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা নির্দেশের আলোকেই, আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় আরেকটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই এখন যেটা গঠন হয়েছে। সংবিধান অনুযায়ী এখন কোন সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোন বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51 ভাগ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো 68.6% মানুষ যে গণভোটে বলেছে, 51 ভাগ বড় না ওইটা বড়? এই 51 ভাগ তো বাস্তবায়ন হয়েছে। আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি, শান্তি শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক সেই স্বার্থে। তাহলে বেশিরভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না, সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিজয় হবে বিরোধী দলের নয়, বিজয় হবে 18 কোটি মানুষের। যারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিজয় হবে তাদের। আমরা আবারও বলছি, এই জনগণের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাদের অবস্থানে আমরা অনড়, অটল, অপরিবর্তিত লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। দেশ সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়, এই দেশ 18 কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের রায়, স্বার্থ, অধিকার উপেক্ষিত হবে আর বিরোধী দল বসে বসে সংসদের ভিতরে সমর্থন দিবে, সে বিরোধী দল আমরা নই। ভালো কিছু হলে অবশ্যই সমর্থন দেব, কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজকের এই ওয়াকআউট তারই অংশ।